টিকিট নিয়ে ঢাকার মতো বিশৃঙ্খলা কিংবা মারামারি নেই সিলেটে, তবে কালোবাজারি কিংবা দালাল চক্রের দৌরাত্ম্য আছে এখানেও। এমনটাই অভিযোগ সিলেটে বিপিএল দেখতে আসা দর্শকদের। শেষ হইলে এরা সিন্ডিকেট ফাইল এতটুকু টিকিট ওই জায়গায় বেচতেছে 150 টাকার টিকিট, 500 টাকা 150 টাকার টিকিট, কালোবাজারে 300 টাকা বেচতেছে। কাউন্টারও ভাই আমি কই, এখন তো আমি দেখো ফার্স্টটা লই, তারা তো কিছু কইতো না। তারা জানে খেলা কালোবাজারি করে আর খেলা কালোবাজারি করে না, দেখলইছে না যায় মানুষ। কালোবাজারির ঘটনা ঘটছে খুব সূক্ষ্মভাবে। অগ্রিম টিকিট নির্ধারিত মূল্যে পেলেও ম্যাচের তাৎক্ষণিক টিকিটের চাহিদা বাড়ার সাথে সাথে কয়েক গুণ বেড়ে যাচ্ছে টিকিটের দাম। অবশ্য নির্ধারিত মূল্যের চেয়েও কয়েক গুণ বেশি দামে টিকিট কিনেও খুশি অনেক ক্রিকেট প্রেমী দর্শক। তাদের কথা, অতিরিক্ত টাকা খরচ করেও খেলা দেখার উদ্দেশ্য সফল, তাই মন খারাপের গল্পটা খুব বেশি দীর্ঘ নয়। আমরা এখন খেলা দেখা যাইছি 150 টাকা টিকিট, 500 টাকা, 500 টাকা বলতেছি, ও তো 1000 টাকা দিয়ে দুইটা লইছি। আমরা চাইছিলাম মানে আর একটু কম হইতো, এখন দেখলাম এখানে সর্বনিম্ন যেটা দেয় এটা হলো 500 টাকার মাঝে। ক্রিকেটের ফ্যান ওর জন্য 500 টাকা নিচে অসন্তুষ্ট না, মানে আমরা সন্তুষ্ট। মানুষ বেশি হওয়ার কারণে পরে বলেছে 500 টাকা টিকিট নিতে হবে, আমাদের খেলা দেখতে হইবে, তো এর জন্য 500 না 1000 টিকিট কিনতেও লাগবো। আমি যখন খেলা দেখাতে আইছি এখন তোরা বলে যে 300 টাকা টিকিট 500 টাকা বেচতেছে। অনেক প্রত্যাশা আর বিপিএল এর ইতিহাসে উদাহরণ সৃষ্টি করার প্রয়াস নিয়ে 11তম বিপিএল এর যাত্রা শুরু। তবে ভেতরে বাহিরে নানা ঘটনায় বিপিএল প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবারও। অবশ্য দিন শেষে ক্রিকেট ভক্ত দর্শকরা খেলা দেখতে পেরেই খুশি, তাই অভিযোগ কিংবা প্রশ্নগুলো হারিয়ে যায় অবহেলায়। আরিফুল ইসলাম সাহাব, এখন, সিলেট।